पूर्वी खबर। बांकुरा जिले के प्रमुख औद्योगिक क्षेत्र की बोर्ड जोड़ा बांजरा ग्राम पंचायत में अविश्वास प्रस्ताव जीतकर बीजेपी ने तृणमूल कांग्रेस को सत्ता से बेदखल कर दिया है। 30 सीटों वाली इस अहम ग्राम पंचायत में पिछले चुनाव में तृणमूल ने 16, बीजेपी ने 11 और निर्दलियों ने 3 सीटें जीती थीं, जिसके बल पर तृणमूल ने बोर्ड बनाया था। हाल ही में बीजेपी द्वारा मुखिया और उप मुखिया के खिलाफ लाए गए नो कॉन्फिडेंस मोशन पर बुलाई गई बैठक में 11 बीजेपी सदस्यों, एक निर्दलीय और तृणमूल के 5 असंतुष्ट सदस्यों ने प्रस्ताव के पक्ष में मतदान किया। बहुमत से प्रस्ताव पास होने के साथ ही लगभग 50 वर्षों के बाद इस औद्योगिक इलाके की पंचायत पर भगवा झंडा लहराया है। बीजेपी नेतृत्व का दावा है कि ब्लॉक प्रशासन का निर्देश मिलते ही वे नया बोर्ड गठित करेंगे और पंचायत को भ्रष्टाचार एवं भाई भतीजावाद से मुक्त कर राज्य व केंद्र की सेवाएं जनता तक पहुंचाएंगे। আজকের অনাস্থায় আমরা বরজরা পঞ্চায়েতে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত তৃণমূলের চোরেদের হাতে ছিল। আমরা বিরোধী থেকেও বারংবার এই পঞ্চায়েতে আমরা আন্দোলন করেছি সাধারণ মানুষের যাতে কাজ হয়, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। কিন্তু আজ আমাদের সেই দিন এসেছে। সারা পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের সরকার এসছে, সেই গণতন্ত্র পদ্ধতি মেনে আমরা এই বরজরা পঞ্চায়েতে অনাস্থা এনেছিলাম। আজ সেই অনাস্থার ভোট হলো, সেখানে আমরা জিতলাম। কতজন বিজেপির পক্ষে ভোট দিয়েছে? 17 জন। এখানে 30 জন মেম্বার, সেখানে 17 জন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কতদিন পরে হবে? প্রধান নির্বাচন সেটা সরকারি নিয়ম মেনে, সেটা আমরা যখন নোটিশ পাবো তখন বলতে পারবো কবে প্রধান নির্বাচন হচ্ছে। আমরা এখনো প্রধান নির্বাচনের নোটিশ আমরা কেউই হাতে পাইনি। বিজেপি পঞ্চায়েত দখল করলে প্রথম কাজ আপনাদের কি হবে? আমাদের পঞ্চায়েত দখল করার পর প্রথম কাজ হচ্ছে সাধারণ মানুষের কাজ করা। পঞ্চায়েত, গ্রামের মানুষ পঞ্চায়েত পরিষেবা থেকে যে বঞ্চিত ছিল, আমরা এই পঞ্চায়েত আমাদের হাতে আসার পর গ্রামের মানুষ আর পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন না। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আজকে এই পঞ্চায়েতের রাস্তা, ড্রেন, লাইট, সাধারণ মানুষের যে স্বচ্ছ ভারত অভিযান, সর্বক্ষেত্রে কিন্তু আমাদের এই পঞ্চায়েত মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু মানুষের কাজ করবে। আমরা যে 17 জন মেম্বার আজকে আমরা এই অনাস্থায় উপস্থিত ছিলাম, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি যে এই পঞ্চায়েত আমরা মানুষের পঞ্চায়েত গড়ে তুলব, মানুষের রায় চলবে, মানুষের যা কাজ সেই কাজ আমরা মানুষকে সঙ্গে নিয়ে করব। আগে কি স্বচ্ছতা ছিল বা সেটা নিয়ে তো আপনারা বারবার অভিযোগ তুলেছেন, এই বিষয়ে কি কোনো পদক্ষেপ হবে? একদম, আমরা বারংবার এই পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে সেটা আমরা বারবার আন্দোলন করেছি, চিঠি করেছি, আমরা কিন্তু তা সুরাহা পাইনি। আমরা এই বোর্ড হাতে পাওয়ার পর যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনত ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ, বরজরা পঞ্চায়েতের মেম্বার। সমর্থন করার একটাই কারণ, আজকে আমরা 2023 সালে নির্বাচিত হয়ে পরে মানুষ আমাদেরকে ভোট দিয়ে পরে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছিলেন যাতে মানুষের কাজ করতে পারে। কিন্তু দেখা গেল বিগত 3 বছরে কোনো কিছু কাজ সেরকম ভাবে করতে পারেনি। কারণ প্রধানকে, উপপ্রধানকে যে কোনো প্রস্তাব দিতাম সেগুলি তেনারা বলতেন শুধু হবে, হচ্ছে, এইটুকুই। ইলেকট্রিকের ক্ষেত্রে যদি বলতাম লাইট সারাতে হবে, লাইট জ্বলছে না, সে দীর্ঘদিন ধরে পড়ে থাকতো। ড্রেনের সমস্যা, ড্রেনের জল নিকাশ হচ্ছে না, সেটাও কাজ হতো না। বছরে 2 বার আমরা সবাই জানি বরজোড়া গাজনের সময় এবং আমাদের দুর্গাপুজোর সময় সব থেকে বড় কাজ হয়, আমাদের ড্রেনের প্রত্যেকটা ড্রেন সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়। কিন্তু কোনো কথাতেই কান দিতেন না। যদিও করতো কোনো জায়গায় কাজ, সেখানে আবার ময়লা তো তুলে রোডের উপরে রেখে দিত, সেটা সবাই জানেন। সবাই মা বোনেরা যতজন আছে সবাই পুজো দিতে গেলে সেই নর্দমার কাদের উপর পা দিয়ে হেঁটে পরে পুজো দিতে যেতে হতো। এগুলো একটা এত বড় বড় সমস্যার সম্মুখীন হতে হতো, যার ফলে মানুষের কোনো পরিষেবাটা ঠিক মতো দিতে পারতাম না। যার জন্যই আজকে আমরা চাই নতুন সরকার এসে তাদের হাত ধরে
আমাদের যে 5 জন আমরা মেম্বার আছি, একজন আমাদের নির্দলের আছে, সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যাতে সুষ্ঠুভাবে গ্রাম পঞ্চায়েত চলে, চালনা করতে সহযোগিতা করছি, এটাই বলার। ধন্যবাদ। আপনি কি তৃণমূল থেকে বিজেপি? হ্যাঁ, তৃণমূল থেকে আমি ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब